মেরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবার নিয়ে এলাম বিটিএস এর সার্ভের নেক্সট পার্ট। তো চলো আমরা শুরু করি। তোমাদের নিশ্চয় মনে আছে তে আর আইওর কিন্তু আলাপ হয়েছিল একটা পার্কে। তো চলো, আলাপটা কিন্তু চলছিল, মানে আই মিন তে চলে আসবে এমন টাইমে তে ওয়েট, আরেকটা প্রশ্ন ছিল। আমি তো তোমাকে বললাম যে আমি ওই আসলে সুজি সম্পর্কে তোমাকে কি বেশি কিছু বলতে পারবো না। আর তাছাড়া আমারই ওর সাথে পরিচয় হয়েছে খুব বেশি দিন না, ইউ নো, 1 বছরেই মানুষকে জানা হয়ে যায়। তাছাড়া তোমরা এখানে বছরের পর বছর আসো, এমনকি আমি এটাও জানি যে তোমরা এখানে গ্রাজুয়েশন করেছো, রাইট? নাকি ভুল বললাম? তুমি এত কিছু কিভাবে জানো? মানে তোমার সাথে তো আমার পরিচয় বেশি দিনের না। আচ্ছা, সুজি বলেছে নাকি? অনেক খবরই নিয়ে যাই। তো তুমি তো এখনো ছোট, মানে তুমি হয়তো জানো না, আশেপাশের অনেক মানুষই থাকে যাদেরকে দেখে বোঝা যায় না যে তারা তার শত্রুপক্ষকে কি খবর দিয়ে দিচ্ছে। আমার এমন কোনো বন্ধু আছে বলে মনে হয় না। আর তার থেকেও বড় কথা, শত্রুপক্ষ কি নিজেকে শত্রুপক্ষ বলছো? এই তো, এইটাই তো তোমার ছোট মানুষের প্রবণতা। বিষয়টা হচ্ছে সবসময় উদাহরণ নিজেকে দেওয়া হয় না। আমি তোমাকে একটা উদাহরণ দিলাম, জাস্ট একটা যুদ্ধে। যে যুদ্ধে জয়ী হবে কোন দল? শত্রু দল নাকি মিত্র দল? বাই দ্য ওয়ে, ওই কথাটা বাদ দিই। দেখো, আমি কিন্তু সুজির কোনো ক্ষতি করার জন্য তোমাকে এসব জিজ্ঞাসা করছি না। আর আমার মনে হচ্ছে তুমি এগুলোই ভাবছো। জি না, আমি তো ভাবিনি যে আপনি সুজির ক্ষতি করার জন্য কিছু জিজ্ঞাসা করতে পারেন। আসলে কেন করবেন? আপনি তো ছোটবেলার বন্ধু। কিন্তু যদি আপনি কোনো কিন্তু আমি এটা সত্যি করেই বলছি, আমি সুজি সম্পর্কে তেমন কিছু জানি না। যেহেতু আপনি ছোটবেলার বন্ধু, সো আপনি এটা নিশ্চয়ই জানেন যে সুজি নিজের ব্যাপারে সবকিছু মানে বেশিরভাগ বলতে চায় না। এমনকি সুজি অনেক ইন্ট্রোভার্ট টাইপের একটা মেয়ে, সো ও এত কিছু প্রকাশ করে না। ছোটবেলায় এমন ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমার হাতে কি সময় আছে এখন? এখন তো সময় নেই, এখনো একটু বাসায় কাজ ছিল, তাই সময় নেই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি কি আমাকে একটু সময় দিতে পারবে? মানে তোমাকে একটু জানা ছিল আর কি। যে কয়েকদিনে দেখেছি তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আজ তো একটু কথা হয়েই গেল। আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই, শুধু তুমি। ঠিক আছে, বিশেষ দরকার হলে আমার সময় আমি কাল বিকালে দিতে পারবো। কাল বিকালে একটু আগে দেওয়া যায় না? যেমন আজ রাতে? হ্যাঁ, আজ রাতে তো ফ্রি আছি আমি তাহলে। আচ্ছা ঠিক আছে, রাতেই দেখা করছি আমরা। তো যাই হোক, তে কিন্তু চলে এলো। আইওর এই কথাবার্তা তের কিন্তু খুব একটা ভালো লাগলো না, এমন কেউ কিন্তু এই বিষয়ে কাউকে জানালো না। তো যাই হোক, রাতের বেলা আজ আমাদের আমাদের বিটিএস জাঙ্কু কিন্তু কি মনে করে আইওর কাছে এসেছে, যেটা কিন্তু আইওর জন্য আসলে সৌভাগ্যের বিষয় ছিল। আরে মিস্টার জাঙ্কু, আপনি? বাট হোয়াই আপনি এত নরমাল লুকে? কারণ রাতের বেলা নিশ্চয়ই আমরা কনসার্ট করতে যাব না, বিশেষ করে এই মুহূর্তে। বাই দ্য ওয়ে, তোমাকে নরমাল লুকে আশা করেছিলাম। এই ধরনের গর্জিয়াস ড্রেস, তোমার কোথাও কনসার্ট আছে নাকি? আপনারা কি মজা করেন? আর কনসার্ট থাকতে যাবে কেন? কনসার্টে বলতে পারেন, আসলে আমার খুব পছন্দের একটা মানুষের সাথে দেখা করতে যাচ্ছি। ওমা, জংসুকের সাথে নাকি? আরে যে তুই কখন এলি? এই তো এইমাত্র তোদের কথা শুনছিলাম। কি হলো আয়ো, তুমি জংসুকের সাথে দেখা করতে যাচ্ছ? জংসুক? ও আমার পছন্দের মানুষ। আরে পছন্দের মানুষ বলতে আমি ওমন কিছু বলিনি। আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, খুব কাছের একটা ফ্রেন্ড। তাহলে তো লিসার কাছেই যাচ্ছ। যাই হোক, তোমার এখানে আসার আমার একটা নির্দিষ্ট কারণ আছে, বিনা কারণে আমি আসিনি। আর কারণটা হলো এইটা, অনেকদিন যেহেতু কোনো কনসার্ট করা হয়নি, সো তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ শুনছি। আপনি আবার বলুন, মানে রিপিট করুন। তাহলে তুমি এখন অনেকটাই ব্যস্ত আছো। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করতে পারবো। আজ রাতে যেহেতু ব্যস্ত আছো, কাল একটু দেখা করো মনে করে। তো এবারে জাঙ্কুক কিন্তু চলে গেল, তো সব যেহেতু চলে গেল, এরা কি সবসময় আমাকে ফ্রি ভাবে? বাই দ্য ওয়ে, আবার একটা কনসার্ট করে হয়ই না নাকি? ফ্রি আছে বলে এতগুলো কনসার্ট করা লাগে তাই বলে? কিন্তু না, এইসব নিয়ে এখন ভাবতে হবে না। কিন্তু আমি তো একটা মিশনে আছি, যে মিশনটা আমাকে কমপ্লিট করতে হবে। বাট আমার কি লিসাকে এর আগে কিছু মানে জানানো উচিত? না থাক, তাহলে ভেবে নেবে আমি ওর উপর নির্ভরশীল। আর তাছাড়া এত বড় একটা কোরিয়ান বয় ব্যান্ড কিনা, ওই সামাল কোরিয়ান বয় ব্যান্ডের এত একটা ভালো আমি সেক্রেটারি, এত ভালো একটা মেকআপ আর্টিস্ট, আর আমি
সময়। আরে তে, এত তাড়াতাড়ি চলে এসেছো? আপনি কি তাড়াতাড়ি একটু কথা বলা শেষ করে ফেলতে পারেন? আসলে আমার মানে যেসব ফ্রেন্ডস ওরা একটু অবাক হয়েছে, আর আমি তো ওদেরকে বলিনি, আপনি নিশ্চিত করলেন যখন তাই কিছু বলিনি অবভিয়াসলি। আসলে তোমাকে তেমন কিছু না। এসে এসে আমরা ভেতরে গিয়ে বসি। এক মিনিট, ওয়েট, আপনি কোথায় যাচ্ছেন? এখানে বসবেন না? আরে সামান্য একটা জায়গায় বসা যায়। আসলে এখন দামি জায়গায় তো তোমার বাই দ্য ওয়ে, তাহলে চলো আমরা সুজির ক্যাফেতে যাই। না না না, সুজির ক্যাফেতে কেন? সুজির ক্যাফেতে তো এখন ওয়াইন আছে প্লাস সুজি আছে। আরে ওটাই তো মজা। সুজির ক্যাফেতে চলো 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 চলো। তো আয়ুর জোর পড়বো কিন্তু তেকে সুজির ক্যাফেতে নিয়ে গেল। তো তে এটা জিনিস অবাক হলো যে আয়ু যখন ওকে সুজির ক্যাফেতে নিয়ে যাবে তাহলে সুজির ব্যাপারে ওখানে আর কি জিজ্ঞাসা করবে। এমনকি সুজি যেহেতু যদি দেখে যে তে আয়ুর সাথে ওর ব্যাপারে কথা বলছে, তো এখানে কিন্তু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, যেটা ভেবে তে কিন্তু যেতে চাইছিল না। বাট তবুও একজন নতুন মানুষ কিভাবে না করবে, সো গেল। সৌভাগ্যবশত ওই জায়গায় তখন সুজি ছিল না, বাট ওয়াইন ছিল। এই এক মিনিট, তুই এখানে কেন? আর উনি কে? উনি না ওই ম্যাডামটা? আমি হ্যাঁ, উনি আমার নতুন বন্ধু মিস আয়ু ম্যাডাম। নতুন বন্ধু তোর? সুজি জানে তুই এসেছিস? সুজি জানে না? আই মিন সুজি এখানে নেই? না, সুজি একটু মার্কেটে গেছে। বাট তুই, আমি তোকে এই বিষয়ে পরে কথা বলি। হ্যাঁ, ওনার সাথে কথাটা শেষ করে নি। আচ্ছা ঠিক আছে, যা। তো তে গেল। ওয়াইন কিন্তু একটু অবাকই হলো যে কি ব্যাপার, এখানে হঠাৎ আবার কি ঘটলো। অন্যদিকে আমাদের জংসুক, জাংকুক আর সুগা ওরা তিনজন কিন্তু রাস্তায় বেরিয়েছে। তো জংসুক কিন্তু একটু লজ্জা পাচ্ছিল। তো চলো ওদের থেকে আমরা একটু কিছু শুনে আসি। ভাই জাংকুক, তোর একটু কেমন লাগে না? কি লাগবে আবার? মানে এখানে লাগালাগি কি আছে? আমি ওরকম কিছু বলিনি। আই মিন বিষয়টা হচ্ছে তোদের এমন লাগে না যে তোরা তো আমার থেকেও অনেক বড় কিছু, আমি তো সামান্য অ্যাক্টর, আর তোরা পৃথিবী এত ভালো এত বিখ্যাত একটা বয় ব্যান্ড, বাট এটা হয়েও তোরা রাস্তায় এরকম নর্মাল ভাবে ঘুরে বেড়াস, প্লাস এরকম নর্মাল লাইফস্টাইল তোদের। না ভাই, আমার কি আছে এখানে? মানে নর্মাল লাইফস্টাইলে সবার কাম্য হওয়া উচিত। আই মিন অন্তত আমি মনে করি, তাই না সুগা? আমার তো নর্মাল লাইফস্টাইল সবসময় পছন্দ, সে আর্মিদের সামনেই হোক বা যেখানেই হোক। এক্স্যাক্টলি। কেন, তোর কি কোনো অকওয়ার্ড ফিল হচ্ছে নাকি? না, বাট কেমন কেমন। বাট তোরা কি সবসময় এভাবে রাস্তায় এরকম ঘোরাফেরা করে যদি তোদেরকে কেউ দেখে ফেলে? বুঝতেই তো পারছি আজকাল দুনিয়াতে কত কিছু হচ্ছে, বিশেষ করে তোদেরকে নিয়ে একটু বেশিই হচ্ছে। কাল নিউজ বেরোচ্ছে এটা হয়েছে, পরশু নিউজ বেরোচ্ছে ওইটা হয়েছে। এমন যদি কিছু হয়, হ্যাঁ এবার নিউজ বেরোবে মিস জংসুকের সাথে মিস্টার জাংকুক বেরিয়েছে। কেন বেরিয়েছে বলতো? এই এটা কিন্তু ঠিক না। তুই আমাকে ট্রান্সজেন্ডার বানিয়ে দিছিস নাকি? আরে না না না, ছি ছি ছি, এসব কি বলছিস? একদমই না। আচ্ছা জাংকুক, তুই কিছু মনে না করলে আমরা কি কোথাও গিয়ে বসতে পারি? হ্যাঁ সুগা, তুমি কিছু মনে করছো না তো? হ্যাঁ না, আমার আবার মনে করার কি আছে? হ্যাঁ কোথাও একটা বসা। এই আমরা তো সুজির ক্যাফের কাছে চলে এসেছি, আমরা ওখানে বসতে পারি না? সুজির ক্যাফে? এই সুজির ওই মেয়েটা যে ওই যে ক্যাম্পেইনে গিয়েছিল? হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটা। তোরা তো আমার ওকে খুব ভালো করে চিনিস। ওকে চিনিস মানে বাকি সবাইকে চিনিস? জংসুক, তোকে অত বোঝা লাগবে না, তুই তো আয়ুকে চিনিস বল। হ্যাঁ আরে তা না হয় একটু চিনি, আয়ুকে সেলিব্রিটি থেকে কম যে চেনা যাবে না? হ্যাঁ চল সুগা, আমরা এক কাজ করে ওই জায়গায় গিয়ে বসি। বারবার কি ওখানে যাওয়াটা ঠিক হবে? আমার মানে ঠিক সুবিধা ঠেকছে না। তাছাড়া আয়ু কিন্তু বেরিয়েছে, আর আয়ু সুজির ক্যাফেতে জীবনেও আসবে না। চল তো চল। এই জংসুক চল। তো জংসুককে জড়াজড়িতে কিন্তু সুগা আর জংসুকে গেল। অন্যদিকে আমাদের আয়ু আর তের টপিক কিন্তু বেশি দূর এগোয়নি। কি হয়েছে তে, তুমি এরকম চুপচাপ বসে আছো, কিছু খাচ্ছো না? তোমার ফ্রেন্ড আছে বলে তোমার একটু সমস্যা হচ্ছে নাকি? না, আমার এই ধরনের সমালোচনা করতে একটু ভালো লাগে না। তাছাড়া আমি তো আপনাকে আগেই বলেছি আমি সুজির ব্যাপারে তেমন কিছু জানি না। হ্যাঁ ও অনেক শান্তশিষ্ট একটা মেয়ে, অনেক ভদ্র একটা মেয়ে। তার থেকেও বড় কথা, ওকে ওকে বুঝতে পারছি তোমার মনটা ভীষণ সরল, সবকিছু বুঝতে পারো না। ঠিক আছে, তুমি যখন বলতে চাইছো না আমি তোকে জোর করবো না। আসলে ফ্রেন্ডশিপে এরকম জোর করাটা উচিত না। এমন টাইমে ওই জায়গায় ওয়াইন আসে, মানে আয়ু ওকে একটা জিনিস অর্ডার করেছিল। তো আজ থেকে আয়ু কিন্তু ওয়াইন কিন্তু একটু হোস্ট খায়, যার ফলে কিন্তু আয়ুর অর্ডার করা জিনিসটা আয়ুর গায়ের উপর পড়ে যায়। শিট, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? হ্যাঁ দেখে চলাফেরা করতে পারো না? এরকম ফ্ল্যাটের জায়গাগুলোতে তুমি এমন করো তাহলে হবে? ম্যাডাম আপনার এরকম আচরণ করার কোনো মানে হয় না। ভুল করে পড়েছে কাস্টমারদের সাথে এরকম আচরণ করো? এমনি তোমার এই কারণে তো
দেখুন আয়ু, আপনার এভাবে কথা বলার কোনো মানে হয় না, ভুল করে করেছে তো। তুমি তো এই কথা বলবে এতে। তাছাড়া তোমার সাথে কথা বলে আমি বুঝে ফেলেছি তুমি এটা কেমন, খুব সরল প্রকৃতি, তাই না? হ্যাঁ, কারো চতুরতা বুঝতে পারো না, ধরতেও পারো না, তোমার বান্ধবীদের তাও তো কিছু ধরতে পারো না, তাই না? তার থেকেও মানে তাই বলে আপনি এই ধরনের আচরণ করবেন? আর তাছাড়া ভুল করে হয়ে গিয়েছে, এমন কি হয়েছে? এমন কি হয়েছে মানে? এই ড্রেসটার দাম জানো? আচ্ছা, তোমাদেরকে বেচলেও তো এই ড্রেসটা পাওয়া যাবে না। অনেক হয়েছে, নাটকটা এবার বন্ধ করো। তো আমার টাইমে কিন্তু সুজি আসে জিমিনকে নিয়ে, মানে জিমিনের সাথে রাস্তায় দেখা হয়েছিল, আর যেহেতু ফ্রেন্ডস তো এমনিতে রাতের বেলা মজা আরো বেশি হবে, তো এসেছে। এখানে কি হচ্ছে? আর তুই এনার সাথে কি করছিস? উনি আমাকে ডেকেছিলেন এখানে, কে তোমাকে আমি বারণ করেছিলাম না? তোকে আমি কতবার বারণ করেছি তুই এই মেয়েটার সাথে আসবি না, আর এই মেয়েটার কথা কেন বলতে গেলি তুই? কিন্তু কিন্তু ও তো তোমার, মানে ও তো তোর ছোটবেলার, আমার ছোটবেলার কোনো বন্ধু নেই, আর ও আমার ছোটবেলার বন্ধু হতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, আসলে তোমাদের মতো তো তোমাদের ফ্রেন্ড হবে, কৃতজ্ঞতা স্বীকার করে না, আর ভুলও স্বীকার করে না, কিছুই স্বীকার করে না। তাহলে তোমরা কেন আছো এখানে? অনেক বলেছো তুমি, অনেক বলেছো, আর অনেক শুনেছি। তার থেকে বড় কথা একটাকে বলছিলেন না চতুরতা ধরতে পারে না, সত্যিই তো। এতটাই সরল প্রকৃতিতে যে তোমার চতুরতাও ধরতে পারছে না। আহ, আহ, এবার থামো সুজি, বাদ দাও না। আপনার ড্রেসটা নষ্ট হয়ে গেছে, আমরা আমরা পরিষ্কার করে দিচ্ছি। তোমরাই তো পরিষ্কার করবে, আমার জুতোটা পরিষ্কার হয়েছে। কি হলো ওয়াইন, করো পরিষ্কার। যতই হোক, ভুলটা তো তুমিই করেছো। দেখুন, এখানে না আপনার নাটক দেখার জন্য কেউ আসেনি। তুমি জানি আবার কি? ও জিমিন, তোমাকে ভালোভাবে চিনি আমি। তো এমন টাইমে, ঠিক এমন টাইমে সুগা, জাঙ্কুক আর জংসুক, মানে ওদের যেটা আসার কথা ছিল ওরা আসলো। এই ভাই, ও ও আইউ না, ও এখানে এসেছে কেন? আর ওর বিশেষ বন্ধুটা কি ওই মেয়েটা, মানে তে? তাই তো মনে হচ্ছে, কিন্তু ওই ধরনের আচরণ কেন করছে? মানে সম্ভবত ঝগড়া করছে। পরক্ষণে আইও কিন্তু খেয়াল করলো যে তো ওই জাংকুক আর সুগার তাছাড়া জংসুক এসেছে, সো এখানে কিন্তু জল অনেকদিন করাতে পারে ভেবে কিন্তু আইও আর কোনো কথা বাড়লো না, এমনকি জাংকুকদের ইগনোর করে মাস্ক পরে কিন্তু বেরিয়ে গেল। যদিও জাংকুক কিন্তু চিনে ফেলেছে বিষয়টা, মানে সবাই কিন্তু চিনে ফেলেছে যেটা আইও ছাড়া আর অন্য কেউ হতে পারে না। কি অদ্ভুত একটা মেয়ে। আর তে, এবার তুই বল, তুই এখানে কেন এসেছিলি? হ্যাঁ, আর ওর সাথে তোর পরিচয় কিভাবে হলো? আমি আসলে, ও তোর ক্যাফেতে কাস্টমার, ও ও তো আপনারা, হ্যাঁ তোর ওই বিখ্যাত কাস্টমার। বাই দ্য ওয়ে সরি, আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। না না ওয়াইন, কোনো ব্যাপার না। আর তাছাড়া এমনিতেও তো ক্যাফে পরিষ্কার করার কথা ছিল। আরে না, আমারই ভুল ছিল, আসলে আমার দেখে আসা উচিত ছিল। আমি ক্লিন করে নিচ্ছি, কিন্তু নিচের কার্পেটটা তো নোংরা হয়ে গিয়েছে। আর তাছাড়া রাতে পরিষ্কার না করলে দাগও উঠবে না। কিন্তু শুকাবো কোথায়? এক কাজ করে আমরা সবাই হেল্প করি। তাহলে আমি কাস্টমারটা তাড়িয়ে দিয়ে আসি। এই কাস্টমারদের তাড়াবি কেন, পাগল হয়ে গেছিস? আরে ওরা তাড়ালে চলে যাবে, আমি বলে আসছি। আচ্ছা, আপনি কি এখানে আমাদেরকে তাড়াতে এসেছেন? কি ব্যাপার সুজি, কি হয়েছে? আসলে এখানে একটু ঝামেলা হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে, আসুন আসুন, কি বলবেন, মানে কি কি লাগবে একটু বলুন। না না, কিছু লাগবে না। তুমি কিছু মনে না করলে আমরা তোমাকে হেল্প করতে পারি। না না, হেল্প লাগবে না, কোনো ব্যাপার না, আমরা করে নিতে পারবো। এমনিতেও আমরা অনেকজন আছি, মানে 4 জন আছি, তো করে নিতে পারবো আমরা। আরে বাদ দাও, আমি করছি হেল্প। আপনাদেরকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই, আমরা করে নিতে পারবো। দেখেছিস ভাই, এই ঝগড়াটা মেটে এসেছে, চল আমরা চলে যাই। আরে সুগা, বলে ফেলেছি, এখন চলে যাও যাই। আমরা করছি ম্যাডাম, মানে সরি, কি জানি নাম তোমার? জিমিন। তোমার কি কোনো প্রবলেম আছে করলে? হ্যাঁ, আমার অনেক প্রবলেম আছে, আপনারা করলে সবকিছু গোলমাল করে দেবেন। আর আপনাদের কাজ সম্পর্কে ধারণা আছে, নিজের জুতো চিনতে পারেন না। ওফো, আবার এই কথা তোর, আর কি? কোনো ব্যাপার না, আমরা তোমাদেরকে সাহায্য করলে বেশি খুশি হব, প্লিজ সাহায্য করতে দাও। আসলে আমাদের হৃদয় অনেক বড়, তো তাই আমরা হেল্প করবো। তো যাই হোক, বিটিএসটাও কিন্তু কাজে লেগে পড়লো, কোনো কাজ করার নেই, মানে কোনো কিছু করার নেই। তো কোনো কিছু করার না থাকে কিন্তু জংসুকেও কাজে লেগে পড়তে হলো। এই জন্য বলি, একটা সেলিব্রিটি মানুষ হয়ে এভাবে কাজ করতে হচ্ছে। আগে জানি কোনোদিন আসতাম না, আর কোনোদিন আমি জাঙ্কুকের সাথে বের হবো না। কিন্তু ওটা তো আইউ ছিল, তাই না? আইউ সত্যি এতটা চক্রটে? ভাবতেই পারিনি। কিন্তু ও এমন আচরণ কেন করলো? তো যাই হোক, এরকম সবার যেহেতু কাজ করেছে, সো কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। যতটা দেরি হওয়ার কথা ছিল সম্ভবত এটা কিন্তু হলো না। ব্যাস হয়ে গিয়েছে, এবার এই নোংরা
আমি এগুলো রেখে আসছি। জিমিন তুই একা যাবি? কিন্তু যেহেতু পুরো ক্যাফে পরিষ্কার করা হয়েছে তো নোংরা আবার জমে গেছে। আরে কোনো ব্যাপার না, চলুন মানে চলো আমি তোমার সাথে যাচ্ছি। এই যে শুনুন, আপনার যাওয়ার কোনো দরকার না, আমি নিজেই পারবো। আরে শুয়াতে যা, এই একটু বেশি বেশি করে সবকিছু নিজে করে নেবে। আমরা এসেছি কি কারণে, তোমাদের হেল্প করার জন্য। এনাও। তো যাই হোক, জিমিন গেল পেস পেস, কিন্তু সুগাও গেল। তো ওখানে যাওয়ার পর কিছু হবে কিনা, তো যাই হোক এটা কিন্তু আমরা নেক্সট পার্টে জানতে পারবো। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।